নারায়ণগঞ্জ 2 আসন থেকে যিনি নির্বাচন করছেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের কাছে জানতে চাইবো যে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে আপনি কি নতুন সম্ভাবনার কথা বলছেন। আমার 48 বছরের রাজনৈতিক জীবনে আমি শুধু একটা রাজনীতির সাথে জড়িত এবং এইভাবে ব্যাপকভাবে আমি সাধারণ মানুষের কাছে আমি পরিচিত। আমাদের টার্গেট হলো দেশকে দুর্নীতিমুক্ত করা, আমাদের টার্গেট হলো কটিয়াদী পাখন্দিয়াকে যোগ্য ব্যবস্থার উন্নয়ন করা, আমাদের টার্গেটের মধ্যে আছে যে কটিয়াদী পাখন্দিয়ার বেকার যুবকদের কর্মসংস্থান করা, তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে এবং দেশের বাইরে চাকরির ব্যবস্থা করা। আমাদের স্বাস্থ্য খাতে যেরকম আমাদের কটিয়াদী পাখন্দিয়াতে হাসপাতাল আছে তো ডাক্তার নাই, ডাক্তারও নাই, ঔষধও নাই। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার যে পরিমাণ ডাক্তার বরাদ্দ থাকবে সেই ডাক্তারকেও থাকতে হবে, সেখানে ওষুধও থাকতে হবে আমার জনগণের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা যেটা ঘটাতে চাই যে শিক্ষার নীতি চেঞ্জ হবে, সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত হবে এবং শিক্ষকরা সব স্কুল কলেজ মাদ্রাসা সকল ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, এটা আমি নিশ্চিত করব। ধর্ম বা রাজনৈতিক আদর্শের বিবেচনায় করে কোনো ধরনের কর্মকাণ্ড করা হবে না। সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ, সকল মতের মানুষ একসাথে আমরা এই পাকুন্দিয়া কটিয়াদীকে আমরা উন্নয়নের জন্য আমি কাজ করব। নাগরিক